পাচ্ছি। আজকে এত পরিমাণে বাতাস উঠেছে কি আর বলবো, ঘরের কোনো জিনিসই ঠিক থাকছে না। পর্দাটা দেখুন উড়ে যে কোথায় চলে যাচ্ছে, শুধু এটা না, আমার ঘরের সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। যদি জানালাটা আটকায় রাখি তাহলে গরম লাগে, এই জন্যই খুলে রাখিছি, যা হয় হোক, ঠান্ডা হাওয়া তো আসুক। রেডি হয়ে গেছি, এখন একটু নিচে যাচ্ছি কাঁচা বাজার করার জন্য। বাজার প্রায় শেষ, এই জন্য যাই সকাল সকাল, যদি তাজা তাজা সবজি পাওয়া যায় তাহলে ভালো হবে। দুপুরের পরে যদি যাওয়া যায় বিকেলের দিকে, সবজিগুলো একেবারেই তাজা পাওয়া যায় না, এই জন্য সকাল সকালেই সবজি আনার জন্য আমি নিচে চলে যাচ্ছি। অবশ্যই এই সময়টায় শাক বেশি ভালো পাওয়া যায়। এই তো চলে এসেছি, অনেক শাকের মধ্যে দেখলাম কি শাক নিব, অনেক দিন ধরেই খেতে চাচ্ছি পাটের শাক, তো আর নেওয়াই হচ্ছে না। সুমনকে বলি, সুমন আসার সময় এমন শাক দেখে মরে একদম শেষ হয়ে যায়, এর জন্য নেওয়া হয় না। তাই আমি আজকে সকালে বের হয়েছি পাটের শাক নিব। এখানে বেগুনগুলো দেখতেছিলাম, অনেক সুন্দর আর তাজা তাজা বেগুন, তাই বেগুনও নিয়ে নিলাম। সব সবজি থেকে বেগুনটা আমার খুবই পছন্দের। বেগুন ভাজি, বেগুন দিয়ে মাছ রান্না, বেগুন দিয়ে শুটকি রান্না, বেগুন দিয়ে বেগুনি করা, বেগুনের চপ, সব কিছুই অনেক ভালো লাগে। এখানে অনেক ফ্রেশ ফ্রেশ সবজি ছিল আর অনেক তাজা। সুমন অফিস থেকে আসার সময় যখন সবজি নিয়ে আসে আমাকে ফোন দেয় কি কি সবজি কিনবো। আসলে সবজি তো আমি দেখি না, বলতে পারি না, বলি যে তোমার ইচ্ছে মতো নিয়ে আসো। বাসায় আনে তখন আর পছন্দ হয় না, এই জন্য ভেবেছি আমি দেখে দেখে আজকে সবজি কিনবো, যেটা মন চায় সেটাই কিনবো। আর যখন রান্না করতে বসি তখন মনে হয় এই মাছের সাথে এই সবজিটা হলে ভালো হতো, এই ভাজিটা হলে ভালো হতো। এই জন্য আজকে আর কোনো দোটানাই রাখতে চাই নাই, তাই নিজেই বাজার করতে চলে এসেছি, যেহেতু নদীও আছে। দুজন মিলে ঘুরে ঘুরে বাজার করতেছি তো বেশ ভালো লাগছে। তাছাড়া নদী বাসার মধ্যে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে, বলছে আন্টি তুমি কেমন করে থাকো, আমার একটুও ভালো লাগছে না, চলো একটু বাইরে যাই, হেঁটে আসি। তো বললাম চলো বাজার করেও আসি, আর হাঁটাও হবে, ভালো লাগবে। বাজারে আসলেই শুধু এত কালারের সবজি একসঙ্গে দেখা যায়, কোথাও সবুজ, কোথাও বেগুনি, কোথাও বা লাল। যাই হোক, আমি সবজি মোটামুটি কিনে ফেলেছি, আর একটু ঘুরে দেখি কি কি কেনা যায়। মনেই হচ্ছে না কি যে কিনবো। বাসায় থেকে বের হওয়ার সময় মনে হয়েছিল কি কি শেষ হয়ে গেছে, কি কি এখন মনে করতে পারছি না যে কি কি কিনবো। এমনই হয়, বাসায় থেকে ভেবে আসি এক, আর বাসায় গিয়ে দেখি এটা তো কিনলাম না, এটাটাও কিনলাম না। বাজারে আসলে যেন সব কিছুই ভুলে যাই। কার কার এমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এখন দেখতেছি আকাশ মেঘ হয়ে আসছে, বৃষ্টি নামতে পারে, তাড়াহুড়া করছি। আর রসুন নিব, রসুনটাও শেষ হয়ে গেছে। এখানে দেখছি কেমন যেন রসুন ভালো লাগছে না দেখে, তাই অল্প করে নিলাম, পরে সুমন নিয়ে যাবে। এখন আপাতত কাজ সারি, তাড়াতাড়ি করছি, তাও মনে হয় তাড়াতাড়ি হচ্ছে না, কখন যে বৃষ্টি নামবে এই ভয়ে তাড়াহুড়া করছি। ওই ভাইয়া বলতেছে যে আপু একটু ওয়েট করেন, বৃষ্টি আসবে না, ঠিকই বাসায় যেতে পারবেন। এই তো টাকা দিয়ে তাড়াহুড়া করে হাঁটা শুরু করলাম, যে তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারলে বাসি, যদি এখন বৃষ্টি চলে আসে কি করব। যাই হোক, বৃষ্টির আগেই বাসায় চলে এসেছি, এসেই তো এই শাক বাছতে শুরু করেছি। শাকগুলো দেখেন কি তাজা, মনে হচ্ছে মাঠ থেকে মাত্রই তুলে নিয়ে আসলো। অনেক দিন পাট শাক খাওয়া হয় না, আজকে অনেক মজা করে পাট শাক ভাজি করব। আমি আর নদী এখন বসে বসে এই পাট শাকগুলো বাছবো, অনেক শাকই বাছতে বেশ সময় লাগবে। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।